আমি এখন এসেছি ছাদে। আর অনেক দিন পর ওয়েদারটা আজকে খুব সুন্দর, বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এই যে আমার গাছগুলো দুলছে। আর অপরাজিতা গাছে একটা ফুল ফুটেছে, একটা না অনেকগুলো ফুটেছে। আমি চুবড়ি নিয়ে চলে এসেছি ফুল তুলতে। প্রত্যেক দিন সকালেই আমার এটা কাজ। আর প্রচুর হনুমানের উপদ্রব, তাই বিভিন্ন রকম গাছ বসাতে পারি না। যেগুলো হনুমানে খায় না সেইগুলোই বসাই। দাঁড়াও, হনুমানের তাণ্ডব আমি একটু দেখাই। এই গাছটা আমার ছিল, এখানে ভেঙে ফেলে দিয়েছে অনেকবার, তাই আমি আর ওটাকে ওখানে তুলিনি। দড়ি দিয়ে বাঁধা সত্ত্বেও ভেঙে ফেলে দেয়। এই যে টব ভেঙে পড়ে আছে এখান থেকে হনুমানের জ্বালায়। পর্তুলিকা গাছগুলো টবে আর একটাও নেই, সব খেয়ে নিয়েছে ভেঙে। এই যে অবস্থা খুব শোচনীয়, আমি আর বসাইনি একদম। হনুমানের প্রচণ্ড উপদ্রব। পর্তুলিকা গাছে যে হনুমানে খেত আমি এটা জানতাম না। আমার নীল অপরাজিতায় থোপা থোপা নীল ফুল হয়েছে, অনেকগুলো হয়েছে। এই একটা, পিছন দিকে ওই যে ওখানে অনেকগুলো হয়েছে, ওই ভিতরে একটা। বৃষ্টি হওয়াতে ফুলগুলো অনেক বেড়েছে। আরও একটা জিনিস দেখাবো, এই দেখো আমার নীলকণ্ঠ গাছে মনে হয় এই এত, গাছটা বহুত পুরনো, 6-7 বছরের, কিন্তু এত ফুল কখনো হয়নি। এই যে একদম কালকে আরও ফুটেছিল বৃষ্টিতে, তুলে ফেলেছি। একদম ভিতরে ভিতরে ফুলে একবারে ভর্তি হয়ে আছে। এই দেখো এখানে অ্যালামান্ডাতেও ফুল ফুটেছে, অনেক কুঁড়ি। আমি যেহেতু রোজ তুলে নিই তাই কম লাগছে। রোজ আমার মা সরস্বতীর হাতে দিই একটা করে বাসন্তী কালারের অ্যালামান্ডা। যাই হোক, চলো এবার আমার ছাদের গাছ থেকে আমি চুবড়ি ভরে ফুল তুলে নেব। এখানে তো নয়নতারা আছেই। এই গাছটার ফুল হয়ে অনেক কম হয়ে গেছে, আবার এই যে কুঁড়ি এসেছে। এই যেগুলো শেষ, এগুলো কাঁচি দিয়ে কেটে দেব, আবার গজাবে। এই যে এগুলো প্রায় শেষ, এগুলো আমি এখনই কাঁচি দিয়ে কেটে ফেলে দেব, তারপর আবার এখান থেকে কুঁড়ি হয়ে ফুল হবে। তো চলো, কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই যা, আমার চুবড়িটা পড়ে গেল। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, যেটা ভালো লাগছে ভীষণ। কিন্তু ছাদে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার সময় এখন নেই। আজকে ডোডোর লাস্ট পরীক্ষা, ও 10টা ট্রেনে পরীক্ষা দিতে যাবে, তাই ওর খাবার রেডি করতে হবে। তো চলো নিজের কাজে হাত লাগাই। আর আজকেরটা আমার ডেলি ভ্লগ। আজকে শুক্রবার, আমার উইকেন্ড আজকে। আজকে টুকিটাকি অনেক কাজ আছে, দেখা যাক কি হয়।